নমস্কার, ভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক হোরা তন্ত্রবিদ জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আর সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য রয়েছেন দাদা, সব সময় বন্ধুর মতন আপনাদের সাথে, আপনাদের পাশে। আর আজকের এই অনুষ্ঠানে যদি আপনারা আপনাদের সমস্যা নিয়ে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 033257122552266 এবং 03340081437। এবং আজকে আমরা দাদার কাছ থেকে শুনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে দাম্পত্য জীবনে নানান অশান্তি ঝামেলা কেন হয়, এগুলো গ্রহ নক্ষত্রের বিচারে কেন এগুলো হয়, বা তন্ত্রের আঙ্গিকেও দাদা কি বলেন সেই নিয়ে আজকে আমরা দাদার কাছ থেকে বিশদে শুনবো। তাহলে আসুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের ভাগ্য দর্শন অনুষ্ঠানে এবং স্বাগত জানাই আমাদের পরম মিত্র পথ প্রদর্শক বিশিষ্ট জ্যোতিষী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্বাগত রণজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দাদা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এবং এটা আমার বন্ধু বান্ধব বলুন বা আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, সবারই একটা আজকে দাবি রয়েছে যে এই প্রশ্নটা যাতে আমি উত্থাপন করি, সেটা হচ্ছে বর্তমান সময় দাম্পত্য জীবনে কেন এত অশান্তি হচ্ছে বা কেন এত ডিভোর্স হচ্ছে। একদম। তার আগে ফোনটা তার আগে আমরা ফোনটা নিয়ে ওনাকে অপেক্ষা করাবো না, আমি আলোচনা করব। একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আমি হাওড়া থেকে কথা বলছি। একটু জোরে বলুন। একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, ছেলের বিষয় জানতে চাই। হাওড়া থেকে ছেলের বিষয়, ছেলের নামটা বলবেন। অভিজিৎ দে। অভিজিৎ দে। অভিজিতের জন্ম তারিখটা বলুন। 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007। জন্ম সময় সন্ধ্যে 7:30টা তমলুক। সন্ধ্যে 7:30টা তমলুক। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, আমি দেখি, এই চ্যানেলেই দেখি। আচ্ছা আচ্ছা, কিরকম লাগে যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, ভালো লাগে। দাদার অনুষ্ঠান আমি অবসর পেলেই ইউটিউবে দেখি প্রতিনিয়ত। বেশ, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। অভিজিতের জন্মবার ছিল হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ। 16 অক্টোবর 2007 সালে জন্ম, তাই তো? হ্যাঁ। জন্মবার ছিল মঙ্গলবার, বৃশ্চিক রাশি এবং বৃষ লগ্ন, জানেন তো? বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্রে অভিজিতের জন্ম। জানেন কি এটা? হ্যাঁ, জানি। আচ্ছা, জানেন। এক্ষেত্রে একটা জায়গায় ছেলের ক্ষেত্রে গন্ডগোল রয়েছে, সেই জায়গাটা হচ্ছে লগ্নের দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করেছে এবং সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, অষ্টম নবম দশম, দ্বিতীয় দশমের গন্ডগোল, প্লাস এক্ষেত্রে ছেলের নামের একটা গন্ডগোল আছে। প্রথম কথা বলে দিই, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আমাদের পরিচিতি লাভ করি নামে। আমার দর্শক যারা দেখছেন সেটাও কিন্তু এই বিষয়ে একটু ওয়াকিবহল হবেন। নামের অভ্যন্তরীণ অর্থকে মাথায় রাখতে হবে। অভিজিৎ হচ্ছে, অভিজিৎ নাম যে জায়গাটা, এই রাশিচক্রের সঙ্গে কিন্তু নামটা খুব একটা সুটেবল নয়, কিন্তু এখন নাম তো চেঞ্জ করা যাবে না, বয়সটা অনেকটা হতে চললো, সুতরাং আমাকে এখন ভাগ্যই বিচার করতে হবে। আমি তবুও বলে রাখি, আমাদের এই যে 27টা গ্রহ নক্ষত্র রয়েছে, 27টা গ্রহ নক্ষত্রের মধ্যে অ্যাকচুয়ালি নক্ষত্র সংখ্যা 28টা, তার মধ্যে একটি ব্রাত্য নক্ষত্র রয়েছে, সেই ব্রাত্য হচ্ছে অভিজিৎ। অর্থাৎ অভিজিৎ নামক ছেলেপুলেদেরকে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় প্রচুর দেখেছি, এরা স্ট্রাগল প্রচুর করে, আফটার একটা সার্টেন টাইমিং পর স্ট্রাগল করার পর এরা জীবনে সবকিছু থেকে ব্রাত্য হয়। এবার আপনার ছেলে অভিজিতের কথায় আমি আসি। দ্বিতীয় মঙ্গল অষ্টমে দৃষ্টি পড়ছে, তার সাথে সাথে দশমে রাহু, এবং দশমে রাহু শনি দ্বারা দৃষ্টি, অর্থাৎ শনি মঙ্গল রাহু এই তিনটে ট্রাইন অ্যাসপেক্টের মধ্যে বসে রয়েছে। প্রথম কথা বলবো, ছেলের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বাইক বা স্কুটি এইসব নিয়ে রাস্তাঘাটে চলাচল করলে বিশেষভাবে সাবধান। অষ্টমে মঙ্গলের দৃষ্টি মানে পথ দুর্ঘটনার নির্দেশ করছে, এবং তার সাথে কেরিয়ার গ্রাফ, কর্ম জায়গা ও কিন্তু দাঁড় করাতে ব্যর্থ হবে। কর্মের জায়গা কিন্তু ওর খুব একটা ডেভেলপমেন্ট আসবে না। এবং এই যে দশমে রাহু ওর পড়াশোনা থেকে আরম্ভ করে কর্মস্থল অব্দি সব জায়গাতে ওঠার পথে বাধা, যেতে যেতে আর্ধেকটা জায়গায় আটকে যাবে, প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে আপনার ছেলে। ঠিক না ভুল? একদম ঠিক কথা। কেন? এটা আমি আলোচনা করেই দিলাম।
এই প্রবলেমটাকে আগে সলভ করতে হবে ফার্স্ট। তারপর অভিজিৎ এই যে নামটা সেই নাম অনুপাতে বৃশ্চিক রাশি, দেখুন চন্দ্রটা নিচস্থ, একে তো চন্দ্র নিচস্থ, রাশি অধিপতি নিচস্থ, তার সাথে সাথে কি হচ্ছে নামটা ওর একটা অ্যান্টি, নামটা আপনার পছন্দ হয়েছে আপনি দিয়ে দিয়েছেন। একটা ছেলের নাম দিতেই পারি অভিজিৎ, কারোর নাম দিয়েছি, কারোর নাম রনি দিয়েছি, কারোর নাম অজয় দিয়েছি। এই যে নামের সঙ্গে তার কার্যকারিতা দেখতে হবে, কার্যকারিতাটাকে দেখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখা ভুলে গেছি। একটা বইয়ের পাতা উল্টে একটা ছেলের নাম রেখে দিলাম, কেউ বললো একটা ভালোবেসে নাম, সেটা দিয়ে দিলাম। জ্যোতিষের কাছে কেন যাব? ফালতু 500, 700, 1000 টাকা নেবে শুধু একটা নামের জন্য, কেন যাব? কিন্তু আপনি বুঝুন, আপনার পেটে ব্যথা করছে, আপনি একটা ডাক্তারের কাছে যাচ্ছেন পেটের ব্যথার ওষুধের জন্য, সুতরাং নামকরণটাও ছেলে সঠিকভাবে করা উচিত ছিল। অভিজিৎ সবসময় আমাদের 27টা নক্ষত্রের মধ্যে একটি ব্রাত্য নক্ষত্র, ট্যালেন্ট থাকা সত্ত্বেও ট্যালেন্টের দাম পাবে না। প্রচুর দেখেছি অভিজিৎ নামে কেস। প্লাস এই যে দ্বিতীয় মঙ্গল, একটুতেই রোড ভাব, বাক্য খিচখিচ করে উঠবে। অষ্টমে দৃষ্টি, রাস্তায় পথ দুর্ঘটনা, তার সাথে দশমে রাহু, সর্বক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা, উঠতে যাচ্ছে আটকে যাচ্ছে, উঠতে যাচ্ছে আটকে যাচ্ছে। এটাই আপনার ছেলের সাথে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, এই বছরও মাধ্যমিক দিল স্যার, পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করলে মানে ক্যারিয়ার? এই বছর আগে মাধ্যমিক দিয়েছে, ঠিক? এই যে মাধ্যমিক দিয়েছে, এই মাধ্যমিকের জায়গাটা আগে দেখুন রেজাল্টটা কি হয়। ওর বরাবর রেজাল্টটা কিরকম হয়ে এসছে? মানে বিগত 2 বছর ধরে একদমই ভালো হচ্ছে না। রাইট। তাহলে তার প্রতিকার আপনারা করেননি কেন? রণজিৎ শাস্ত্রী তো এখানে অনেক শাস্ত্রী রয়েছে। ভুল নিজেরা করছেন। বিশ্বাস করলে একটু কাউকে বিশ্বাস করুন। প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড আমি হয়তো আপনাকে করে দেবো, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি দেখাতে পারবো না, এই যজ্ঞ করছে ওসব দেখাবো না, কারণ ওটা একজনের যজ্ঞ, একজনকে দেখিয়ে আমার কোনো লাভ নেই, ওসব দেখাবো না। আমার কাছে এমনিতেই আমার কাছে মানুষে আসে, আমার যদি যুক্তি, আমার যদি জ্যোতিষ বিচারের যদি ক্ষমতা থাকে, মানুষ আমার কাছে এমনিই আসবে। ঠিক আছে? পেছন ব্যাকগ্রাউন্ড দেখে মানুষ আমার কাছে আসে না, আমার কাছে আসে আমার বাক, আমার কাছে আসে শুধুমাত্র আমার বিচার দেখে। অষ্টমে যেখানে মঙ্গল, সেখানে আপনার ছেলের কোনোভাবে, মানে দ্বিতীয় মঙ্গল অষ্টমে দৃষ্টি, সেখানে কোনোভাবে আপনার ছেলের কেরিয়ারকে দাঁড় করাতে পারে না। ঠিক আছে? নিজের তেজে নিজে সবকিছু ধ্বংস করে দেবে। আমার বক্তব্য, মাধ্যমিক দিয়েছে, দেওয়া হয়ে যাওয়া পরীক্ষা, এইটাকে এবার পরবর্তী অদূর ভবিষ্যতের জন্য প্রপারলি দশা অন্তর্দশা থেকে গাইড করুন, কারণ এরপর শনি ঘুরে যাচ্ছে, ও চলে যাচ্ছে পঞ্চমে, আরো খিটখিটে হবে এবং শনির ঢাইয়ার ইফেক্ট শুরু হবে। ঠিক আছে? শনি বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতিকেও ড্যামেজ করবে। তখন চন্দ্র বৃহস্পতি নিচস্থ গ্রহের সাথে একটা পচা ফলের সঙ্গে 4টে ভালো ফল দিলে যে ক্ষতি হয়, সেই ক্ষতিটাই আপনার ছেলে হচ্ছে। চন্দ্র নিচস্থ, সেটাও আপনি জানেন। এগুলো জেনে বসেও আপনি আমাদেরকে ফোন করছেন কেন? আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কি করব। প্রথম হচ্ছে ছেলের হরোস্কোপ যে জায়গাটা বিচার করেছি সেই জায়গাটার আগে প্রতিকার করুন, ফল তো নিজে থেকেই পাবে। বাচ্চা বয়সে প্রতিকার না করলে বয়স বাড়ার সাথে সাথে কেরিয়ার আটকে যাবে দশমের রাহুর জন্য। রেজাল্ট সেই জন্য খুব একটা ছেলে ভালো করতে পারবে না। গত 1.5-2 বছর ধরে রেজাল্ট কিন্তু ছেলের কোনোটাই ভালো আসেনি। এটা কি বুঝতে পারা গেছে? হ্যাঁ। লাস্টের দিকে রেজাল্টের কি ডিস্টারবেন্স ছিল? একদম। তাহলে একটু এগুলো প্রতিকার করে নিতেই হবে, না হলে দাদা সম্ভব নয়। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাট, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। যে কথাটা সবসময় বলে থাকি যে দাদার কিন্তু কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, কাজে এই পোস্টার বিজ্ঞাপন বা নামে অযথা বিভ্রান্ত না হয় সরাসরি বুকিং নাম্বার মিলিয়ে যোগাযোগ করুন। আর যাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, কারণ দাদা হোরা তন্ত্রের মাধ্যমে তার পূর্ণাঙ্গ কুষ্ঠি বানিয়ে সমস্যার সঠিক সমাধান করে থাকেন। এবং যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে। দাদা আরেকজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। অবশ্যই বন্ধুর সঙ্গে কথা বলার জন্য এই অনুষ্ঠান। এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, আমার যে সমস্ত বন্ধুরা জ্যোতিষ বিশ্বাসী নির্ভরশীল হচ্ছে, সেই সমস্ত বন্ধুরা দেখনদারিতে চলে যাচ্ছে। খুব আমি দেখছি, আমার কাছে বেশ কয়েকজন এসছে, তারা বললো যে দাদা আমি জানেন তো এইসব দেখে গেছি, পার্টিকুলার কোনো নাম এখানে উল্লেখ না, দেখে গেছি।
কিন্তু সে বিচার দেখেনি, সে শুধু ছবি দেখেছে। এই ভুলগুলো আমার দর্শকদেরকে প্রথম বার্তা দিচ্ছি, ভুলগুলো করবেন না। যেমন বারবার ধরে একটা কথা বলছি, আমার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, পোস্টার বিজ্ঞাপনের নামে বিভ্রান্ত হবে না। রণজিৎ নামে 1000 মানুষ থাকতে পারে, কিন্তু রণজিৎ শাস্ত্রী, এই রণজিৎ শাস্ত্রীর আইডেন্টিটি হচ্ছে আমার বুকিং নাম্বার। সেই রকমই আবারও বলছি, পেছনের বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না, দেখুন সামনের ক্ষমতা কত দূর, তারপর বিচারে আসবেন। বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে গেলে কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। এই শুধুমাত্র জ্যোতিষের ফোনে ফোনে ঘুরতে থাকবেন। কি আছে ফোনের মধ্যে বলুন। নমস্কার, স্বাগত আপনাকে, বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে আপাতত জানবো। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, 10-3-1996। 10-3-1996। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 9টা 16 PM। রাত্রি 9টা 16 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কন্টাই। কন্টাই। সোমপ্রকাশ, দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, মাঝে মাঝে আমি দেখি, ভালো লাগে খুব। প্রেডিকশন, ওনার প্রেডিকশন খুব ভালো লাগে, আর প্রতিকার দেন ভালো, খুবই ভালো লাগে। এই জন্য আজকে কল করলাম। ধন্যবাদ একদম। তোমাকে। আমার কথাগুলো একটু খারাপ লাগে, কিন্তু কথাগুলো আমার একটু খারাপ, তাই না সোমপ্রকাশ? আসলে ভাই দেখো, আমি সবসময় বার্তা এটা দিই, সঠিকটাকে বিচার করুন। সঠিক বিচার না করতে করতে জ্যোতিষের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। ঠিক আছে, সঠিকটা বিচার করতে হবে। জোর গলায় বলছি আমি, সঠিকটাকে আপনারাই বিচার করাবেন, না তা আপনারাই আস্থা হারাচ্ছেন। এটা নিয়ে অনেক অভিযোগ আসছে আমার কাছে। অমুকের কাছে গিয়ে এত এত টাকার কাজ করেছি। গত সপ্তাহে একটি মেয়ে ফোন করেছিল তার বিবাহের জন্য। মেয়েটি আমার কাছে চেম্বারের মধ্যে এসছে, এত পাথর পড়েছে, এত পাথর, এত বড় বড় একটা মাদুলি, হাতে সব কবজ দিয়েছে, যে দাদা আমি 3 মাস ধরে অমুকের কাছে গেছি এই কোথাও থেকে একটা অনুষ্ঠান দেখে, কিন্তু সে কিছু আমাকে রেসপন্স দিতে পারেনি, আমাকে বাঁচান। আমি বললাম সব পাথর খুলিয়ে দিন, সব পাথর খুলিয়ে দিন, শুধু এইটুকু পড়ান। সে না আশ্চর্য, সে বললো ঠিক আছে আপনি এই টাকাটা রাখুন, আপনি এই কাজটা করে দিন। এটাই বলছি, বিভ্রান্ত হওয়া বন্ধ করুন। আচ্ছা সোমপ্রকাশ, অনেক কথা বললাম, কিছু মনে করো না ভাই। একদম তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো তোমার? একদম তুলা লগ্ন বৃশ্চিক রাশি, জন্মকালীন, তার মানে একটু আগেই আমি যে ছেলেটির সম্বন্ধে বললাম, দেখো বৃশ্চিক রাশি মানে হচ্ছে চন্দ্রের নিচস্থ স্থান। চন্দ্রের নিচস্থ স্থান হলে কি হয়? প্রথম কথা হচ্ছে ছেলেপুলেরা পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, রেজাল্ট ভালো করতে পারে না। চন্দ্র আমাদের মনের কারক। তোমারও ক্ষেত্রে বলে দিচ্ছি আমি, প্রথম চন্দ্রের নিচস্থ, দ্বিতীয় চন্দ্র নিচস্থ, মানে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে হেল্প পাবে না। তার সাথে সাথে তোমার চন্দ্র হচ্ছে দশমপতি। কর্মকে কেন্দ্র করে তুমি খুব সমস্যায় থাকবে, কারণ শনি দ্বারা দৃষ্ট হয়েছে। কর্মকে নিয়ে প্রচন্ড স্ট্রাগল করছো, প্রচন্ড লড়াই করছো, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, এখনো তো কর্ম পাইনি, মানে পরীক্ষা দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কর্মের কোনো যোগাযোগ আসছে, কিন্তু ফাইনালি মানে হচ্ছে না। আর কি বলার আছে? আমি যেটা বললাম তাহলে সম্পূর্ণভাবে বোঝা গেল ব্যাপারটা। সোজা কথা সোজাভাবে বলতে আমি ভালোবাসি। প্রচুর লড়াই করে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বললাম তো এই কথাটা তোমাকে আমি। স্যার বলছি হবে স্যার, মানে ক্যারিয়ার হবে। বোঝাই 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 খুব আবেগপ্রবণ। ক্লায়েন্টরা যখনই কোনো জ্যোতিষকে ফোন করে, তারা খুব আবেগ নিয়ে ফোন করে। আবেগের আগে বুদ্ধিটাকে কাজে লাগাও। আমি খুব বুদ্ধির কথা বলি, আমি একটু জ্ঞানের কথা বলি বলে অনেকের অপছন্দের ব্যক্তি আমি। জন্মেছে যখন কর্ম তোমায় করতে হবে, জন্মেছে যখন বিয়ে তোমার হবে, এবং জন্মেছে যখন মৃত্যুও তোমার হবে। এই তিনটা খুব সত্য জিনিস। কর্ম যদি না করো তাহলে কি করলে তুমি? কর্ম তোমার আছে, কিন্তু কর্মজনিত বাধাটা কেন হচ্ছে? তোমার কর্মাধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র শেষ দ্বিতীয় নিচস্থ। অর্থ ব্যয় হবে কর্মের পেছনে। তুমি চেষ্টা করবে, পড়াশোনা করবে, তুমি যেখানে সেখানে টাকাও একটুখানি খাওয়াতে রাজি আছো, কিন্তু সেই টাকা খাবে না, বা কেউ সেই টাকাকে ফুটে যাবে। এবং তার সাথে সাথে পড়াশোনা যে করবে, সেই পড়াশোনার অর্থ একদম পুরোপুরি জলে চলে যাচ্ছে, এগিয়ে গিয়েও হবে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোমার ভাগ্যাধিপতির অবস্থান কোথায় পড়ছে? তোমার ভাগ্যাধিপতির অবস্থান যে জায়গাটা পড়ছে, সেই জায়গাটা হচ্ছে তোমার ভাগ্যপতি হচ্ছে পঞ্চমে। পঞ্চমে তোমার একাদশপতি যুক্ত, কর্মের যোগ আছে, কিন্তু মঙ্গলটা যুক্ত হয়ে রয়েছে। মানে একদম সামনে গিয়ে কেটে যাচ্ছে, হওয়ার মুখে কেটে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এরকম কথা হচ্ছে, যোগাযোগ মনে হচ্ছে, কিন্তু ফাইনালি গিয়ে মানে কি ঝুলে যাচ্ছে। কি করবো? কিচ্ছু হচ্ছে না। কিচ্ছু করার নেই, কারণ এই যে মঙ্গল, রবি আর বুধ প্রচন্ড ক্ল্যাশ, উচ্চ পর্যায়ে গিয়ে, অর্থাৎ ফাইনাল স্টেজ ইন্ডিকেশন করে। রবি মঙ্গল থাকে তো, রবি ফাইনাল স্টেজ, মানে একদম ফাইনালি এটা হয়ে ক্র্যাক করে গেলেই তারপরেই তুমি এগিয়ে যাবে, পুরো তোমার কর্ম পাকা। সেই জায়গা ফাইনাল স্টেজে গিয়ে দেখবে কর্ম আটকে গেছে। এইটার প্রথম কথা হচ্ছে তোমার দ্বাদশে রাহু, তারপর হচ্ছে তোমার পঞ্চমে রবি মঙ্গল বুধ বসে রয়েছে, যে দশমপতি নিচস্থ। এর
একদম প্রপারলি যে কথাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুক্র ভঙ্গ কালসর্প দোষ রয়েছে। শুক্র ভেনাস তোমার, এটা কাটিয়েছি। জানো তো? হ্যাঁ স্যার, এটা কাটিয়েছি স্যার, মানে নাগনাজি ওদিকে নাগনাজি নিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কাটিয়ে কি ফল পাচ্ছ? কাটিয়েছি সে কোনো বুঝতে পারছি না। আমি এই কথাটা একটু আগেই বললাম। আরে বাবা, এটা গ্রহ গ্রহ প্রপারলি অ্যাস্ট্রোলজিকে তন্ত্রের সাথে সাথে একটু সায়েন্সের জায়গা থেকে চিন্তা করো। এটাকে গ্রহ, এইটা তোমার কপালে ভগবান লিখে দিয়েছে। এইসব কালসর্প টালসর্প নিয়ে আমি মাথা ব্যথা করি না। যোগটা রয়েছে, এই যোগ বাধা দিচ্ছে। এই যোগকে সঠিক প্রতিকার করতে গেলে কি করতে হবে? গ্রহ প্রতিকারের সাথে সাথে তোমার ভাগ্য প্রতি সঠিক প্রতিকার দিতে হবে। আমি কালসর্প কাটিয়ে দিলাম মানে কালসর্প কেটে গেল, ওসব বাজে কথা। এই বয়সে এখন কর্ম চাই আমার। তোমার কালসর্প কাটিয়ে আমি ওয়েট করার মতো সময় আমার হাতে নেই। কালসর্প কাটিয়ে এখন আমি 6 মাস বসবো? এটা কি মেয়ের বিয়ে নাকি যে আমি 3 মাস অপেক্ষা করতে পারবো? আমি একটা ভালো পাত্রী ততক্ষণ বাছাই করে এই দিনক্ষণ বের করবো। কালসর্প কাটাবো, আমি তোমার কর্মের দোষ দেখবো, কর্মের প্রতিকার করব। এটাই তো কনসেপ্ট। ঠিক আছে ব্যাপারটা? মাঙ্গলিক টাঙ্গলিক ওসব পরে দেখা যাবে। মাঙ্গলিক দোষ নেই, ভৌম দোষ রয়েছে। মঙ্গল রয়েছে পঞ্চমের মধ্যে, ভৌম দোষ রয়েছে। এটাকে সঠিক ভাগ্যপতি প্রতিকার করতে হবে। ভাগ্য যদি সাথ না দেয়, কালসর্প টালসর্প কাটিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সঠিক ভাগ্যপতি প্রতিকার করতে হবে। সঠিকভাবে না প্রতিকার করলে নিচস্থ দশমপতি নিচস্থ স্বয়ং মহাদেব আসলেও কর্মের উন্নতি করাতে পারবে না। তোমার এমনিতেই কর্ম উন্নতি নেই খুব একটা, তার মধ্যে যদি ভুল ট্রিটমেন্ট হয় তো একদম শেষ, কিচ্ছু করার নেই। ফোন করার জন্য মানে আমি আমার ক্লায়েন্ট, আমার দর্শকদেরকে বলে বলে আমি একটা জিনিস বোঝাতে পারছি না। আগে বোঝো গ্রহ প্লেসমেন্ট, যার সঙ্গে তুমি কথা বলছো উনি তোমাকে কি ব্যাখ্যা করছে। আরে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, ভৌম দোষ আছে, সব দোষ একই সাথে আমার কপালের মধ্যে রয়েছে। সুতরাং স্যার এখানে আমার ভাগ্য কি করবে আমাকে সেটা বলুন। সব দোষ আমি কপালে নিয়ে কি যেতে পারবো? পৃথিবীতে বোঝা তো সমস্ত কিছু আছে। আমারও তো ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বাবা মাকে দেখতে হবে, বউকে দেখতে হবে, সংসার চালাতে হবে, সব বোঝা নিয়ে আমি চলছি। সুতরাং আমাকে এখানে কি করতে হবে? আইদার হবে অর হবে না। এই যে চন্দ্র যাদের দশমপতি নিচস্থ, তাদের কর্ম উন্নতি হয় না, যা হোক একটা কর্মের যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে। সঠিক তন্ত্র নিয়ম সঠিক প্রতিকার কর্মের যোগাযোগ দেয়। কর্ম উন্নতির যদি দশা না থাকে, কর্মও আসে না। প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করো পয়সা নষ্ট করার আগে। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন ফোনে, অবশ্যই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন? সৌমেন সরকার। সৌমেনের জন্ম তারিখ? 19 মে 2008। 19 মে 2008। জন্ম সময়? বিকেল 4:20 পুরুলিয়া। বিকেল 4:20 পুরুলিয়া। আচ্ছা, বিকেল 4:20। হ্যাঁ, পুরুলিয়াতে জন্ম। পুরুলিয়ায় জন্ম। আচ্ছা, 1 মিনিট, নামটা কি বললেন আরেকবার বলুন তো? সৌমেন সরকার। সৌমেন সরকার। সৌমেন, তাই তো? হ্যাঁ। ছেলের জন্মবার ছিল সোমবার, তাই তো? বাহ। মেষ লগ্ন তুলা রাশি, জানেন তো? রাশিটা জানতাম। মেষ লগ্ন তুলা রাশি খুবই ভালো। ছেলের জন্ম ছক, ছেলের জন্ম ছক খুবই ভালো, কিন্তু জন্ম ছকে একটি গন্ডগোল করে রেখেছে, সেটাও আপনি জানেন। সেটা হচ্ছে মঙ্গলটা জন্ম ছকে নিচস্থ লগ্নের চতুর্থে। জানেন তো এটা? জানতেন না? লগ্নের চতুর্থে যদি মঙ্গল নিচস্থ থাকে, তাহলে সেই ছেলের ক্ষেত্রে মঙ্গল নিচস্থ, মঙ্গল হচ্ছে পুরুষ গ্রহ। মঙ্গল আমাদের কর্ম উন্নতি উদ্যমের কারক গ্রহ। মঙ্গল আমাদের অ্যাগ্রেসিভ নেচারের গ্রহ। অর্থাৎ কেতু যুক্ত হয়ে মঙ্গল নিচস্থ, প্রতিবেশী স্তর থেকে আপনাদের গৃহের মধ্যে ক্ষতি করা থাকবে, আপনাদের গৃহের সুখ শান্তি থাকবে না, গৃহে রোগ বালাই ব্যাধি ঝগড়া অশান্তি লেগে থাকবে, আশেপাশের পরিবেশের সঙ্গে আপনার খাপ খাইয়ে উঠতে অসুবিধা হবে। দ্বিতীয় কথা, এই ছেলে চতুর্থে মঙ্গল নিচস্থ থাকলে যে কোনো বিষয় ঝাঁপিয়ে পড়বে ঠিকই, শেষ করতে পারবে না। পড়াশোনা থেকে কর্ম অবধি যে কোনো বিষয়, সাবজেক্টের উপর যে কোনো বিষয়কে কেন্দ্র করে প্রচুর এগিয়ে যেতে পারবে, কিন্তু এগিয়ে গিয়েও সেই জায়গাটা শেষ করতে পারবে না। সবসময় দেখবেন একটা লাস্ট মোমেন্টে যেন ওর মধ্যে একটা হয় ওভার কনফিডেন্ট, নয় ল্যাক অফ কনফিডেন্ট হঠাৎ করে সে গ্রাস করছে। সর্বকিছু এগিয়ে গিয়েও সাফল্যের জায়গাটা পাবে না। আর পঞ্চমের শনি, শনির সঙ্গে মঙ্গল প্রেক্ষাযুক্ত থাকলে, পঞ্চমে প্রভাব শনি যুক্ত রবির ক্ষেত্রে মানসিক শান্তি ছেলে পাবে না। এই জিনিসগুলো সম্বন্ধে কি কিছুটা বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন কেন? পঞ্চমে শনি, এদের জীবনে একটি প্রেমও আসবে, সেই প্রেমটিও কেটে যাবে।
মানসিক শান্তি দেবে, ভগবান বলেছে মানসিক শান্তিতে বাধা। এটা হরোস্কোপ আমার তৈরি না, আপনার ছেলের জন্ম সময় নক্ষত্র গ্রহ নিয়ে তৈরি। সুতরাং ওপরে কপাল লিখেছে তোর মানসিক শান্তিতে বাধা, অর্থাৎ জীবনে প্রিয় বন্ধু আসবে, সে কেটে যাবে, বাবা মার সঙ্গে এমন মনোমালিন্য হবে, সেক্ষেত্রে একটা মানসিক অশান্তি তৈরি হবে, বা খুব প্রিয় ব্যক্তি একটি প্রেম আসলে জীবনে সেটা কেটে যাবে। অর্থাৎ পঞ্চমে শনি রবির ক্ষেত্রে রয়েছে, একদম জোর গলায় বললাম আপনার ছেলের মানসিক শান্তি নেই। আর নিচস্থ মঙ্গল কেতুর জন্য 4th হাউস, অর্থাৎ প্রতিবেশী স্তর থেকে আপনাদের সঙ্গে অশান্তি। আপনার যেখানে বাড়ি, যে বাড়িতে ছেলে থাকে সেই বাড়ির দক্ষিণ দিকে বাস্তুদোষ, এবং তার সাথে সাথে রয়েছে কোথায় গন্ডগোল, তার সাথে রয়েছে ছেলের কনফিডেন্স লেভেলটা আপস অ্যান্ড ডাউন করবে। এই প্রবলেমটাকে প্রতিকার করতে হবে, না হলে আরো সমস্যা, এবং লগ্নপতি স্বয়ং নিচস্থ, শরীর নিয়ে ছেলেকে প্রচন্ড পরিমাণ ভোগাবে। সে বিষয়ে একটু সচেতন থাকুন, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, একদমই তাই। আপনাদের ভালো থাকার আর ভালো রাখার জন্যই কিন্তু এই ভাগ্য দর্শন অনুষ্ঠানের আয়োজন। যারা মনে করছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে দেখাবেন, নিজেদেরকে সমস্যা থেকে বার করে নিয়ে আসবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। দাদার কোনো পোস্টার বিজ্ঞাপন নেই, বারবার বলা হচ্ছে, কাজে পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়ে এই যে বুকিং নাম্বার দুটো বললাম, যে বুকিং নাম্বার দুটো স্ক্রলে যাচ্ছে সেটা মিলিয়ে ডাইরেক্ট যোগাযোগ করুন। যাদের জন্ম তারিখ সঠিক জানা নেই, সেক্ষেত্রে হোরা তন্ত্রের মাধ্যমে তার সঠিক বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে, এবং যারা কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশন করা হয়ে থাকে। দাদা, আলোচনাটা তো আজকে শুরুই করা গেল না, আপনার অগণিত দর্শক শ্রোতা বন্ধু যেভাবে মানে একটা হুড়োহুড়ি পড়ে যাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, কাজেই আলোচনাটা আমরা এগোতেই পারলাম না যে দাম্পত্য জীবনে কেন অশান্তি হচ্ছে এত। হ্যাঁ, সেটা তো এগোতে পারলামই না, এবং যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসেছি, সুতরাং আমি আমার দর্শকদেরকে শুধু একটাই কথা বলবো, জ্যোতিষ মানে কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ মানে কিন্তু কোনো কিছু মানে আইওয়াশ নয়, এটা একটি বিজ্ঞান। বিজ্ঞানের সঙ্গে তন্ত্র, মন্ত্র, তন্ত্র আর কর্ম, এই যে তন্ত্রে আমরা যন্ত্রমটাও যে আঁকি সেটাও একটি বিজ্ঞান। আলোর বিচ্ছুরণকে কেন্দ্র করে যে ডাইমেনশনটা তৈরি হয়, যন্ত্রমের মধ্যেও সেই রকম কিছু ডাইমেনশন রয়েছে। সুতরাং এটা বলবো, জ্যোতিষের সঙ্গে তন্ত্রের মেলবন্ধন মানে এটা না যে পুরো সে তান্ত্রিক। সুতরাং আমি জ্যোতিষ আর তন্ত্রের মেলবন্ধনে কাজ করি, যেখানে জ্যোতিষ এসে থামা খেয়ে যাচ্ছে সেখান থেকে তন্ত্রের সূত্রপাত। কিন্তু শুরুতেই যেমন বুস্টার ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করা যায় না, প্রথমে ট্যাবলেট কথা হয়, ট্যাবলেটে কাজ না হলে তারপর ইনজেকশন। এই ধারণাটা আনবেন না যে রণজিৎদার কাছে গেলাম মানে একদম তন্ত্রের মধ্যে যে ও আমাকে সম্পূর্ণ। আগে দেখতে হবে গ্রহ নক্ষত্রের অবস্থান, অর্থাৎ জ্যোতিষ আর তন্ত্রের সঠিক মেলবন্ধনটা আপনারা বুঝুন, তাহলে ঠকাটা কম হবে। আর বিশেষভাবে যেটা বলবো, যেটা সবসময় অনুষ্ঠানের শেষে আমি বলে থাকি, টোটকা, সেই টোটকার প্রতিকারটা আমি আপনাদেরকে আজকে একটা সঠিক জায়গায় বলে রাখছি। দেখবেন বাড়িতে কম বেশি বাস্তুদোষ সবার থাকে, আপনার আমার অ্যাঙ্কারের সবার কিছু না কিছু বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষকে ব্যালেন্স করতে গেলে আগে আমাদেরকে ঈশান কোণকে ব্যালেন্স করতে। ঈশান কোণ হচ্ছে আমাদের দেবতা স্থান, অর্থাৎ আমাদের বাস্তুদেবের মাথা থাকে ঈশান কোণে, এবং মাসের মধ্যে নির্দিষ্ট সময় মাথার পরিবর্তন হয়, সেটা পরে আলোচনা কোনোদিনও করবে অ্যাস্ট্রো বাস্তু নিয়ে। ঈশান কোণকে আপনার বাড়ির পরিষ্কার রাখতে গেলে সবসময় যে কাজটা করবেন সেটা হচ্ছে 5টা গাঁঠি হলুদ আর 3টে হরিতকীকে একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে হলুদ সুতোয় জড়িয়ে বাড়ির নিচের তলার ঈশান কোণে প্রেকঠুকে উপর দিকে টাঙিয়ে রাখবেন, তাহলে বাস্তুর অনেকটা ব্যালেন্স হবে, এই দোষের অনেকটা প্রতিকার হবে। অসংখ্য ধন্যবাদ রণজিৎ, আপনাকে হাতে আজকে আর একদমই সময় নেই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে চাই, দাদার চেম্বারের বুকিং নাম্বার 9874110320, এছাড়াও 8276853043। চেম্বার রয়েছে কলকাতার হাতিবাগান, কালীঘাটে, এছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়িতে। আর পোস্টার বিজ্ঞাপন বা নামে বিভ্রান্ত না হয়, এই দুটো বুকিং নাম্বার মিলিয়ে সরাসরি যোগাযোগ করবেন। রণজিৎ তাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভাগ্য দর্শন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার।